Hello dear students, welcome to our channel Easy Fizzy। ক্লাসের শুরুতে সকলকে জানাই শুভ সকাল। আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছে এবং ভালো রয়েছে। আমরা আমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা সবেমাত্র শেষ করে ফেলেছি এবং গ্যাসের আচরণটাকে শুরু করতে চলেছি। তো যেহেতু আমাদের একটা অধ্যায় শেষ হয়ে গেল এবং আমরা জানি যে বিগত অধ্যায়ে 5 নম্বর ছিল, তো আশা করছি তোমরা সেই 5 নম্বরটা বুঝে নিয়েছো এবং এই 5 নম্বরকে কিন্তু হাতছাড়া করবে না। তাহলে বাকি লড়াইটা অর্থাৎ 95 নম্বরের যে লড়াইটা সেটা কিন্তু এখনও আমাদের চালিয়ে যেতে হবে, তাই না? তো আজ থেকে পড়ার গতিটাকে দ্বিগুণ করে নেব আমরা, অর্থাৎ ভিডিওগুলোকে বেশি বেশি করে দেখবে এবং বেশি বেশি করে রিভিশন দেবে, যাতে করে মাধ্যমিকে 100-ই 100 পাওয়া যায়। আমার ওপর বিশ্বাস রাখো আর নিজের ওপরেও এতটুকু বিশ্বাস রাখো, দেখবে তুমি যেটা চাইছো অর্থাৎ তোমার যে গোল যেটা, সেই গোলটাকে তুমি অ্যাচিভ করতে পারছো। এবং আমরা আমাদের ক্লাস অর্থাৎ গ্যাসের আচরণ এইটা শুরু করার আগে আমাদের মহান একজন দার্শনিক তথা আধ্যাত্মিক যিনি ছিলেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ, তার একটা কোটেশন থেকে দিয়ে আমরা এই চ্যাপ্টারটাকে শুরু করতে চাই। তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, অর্থাৎ ওঠো, জাগো এবং ততক্ষণ ক্ষান্ত হইও না যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ। তো উঠে পড়ো এবং ভালো করে স্টাডি করা শুরু করে দাও। ছাত্রানাং অধ্যয়নাং তপ, অর্থাৎ ছাত্রদের অধ্যয়ন করাটাই হচ্ছে একমাত্র তপস্যা। সুতরাং এই তপস্যায় নিজেদের সর্বশক্তি ঝুঁকে দাও, ভালো করে স্টাডি করো, ভালো নম্বর নিয়ে বেরিয়ে যাও, মা বাবার মুখ উজ্জ্বল করো। তো চলো আমরা শুরু করি, অনেক গল্প করা হলো। তো গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাস, এইটাকে যদি জানতে হয় তাহলে দেখো, গ্যাস তো তোমরা জানো আশা করছি, তাই না? তো চ্যাপ্টারের নাম দেখো একবার ভালো করে, গ্যাসের আচরণ মানে এই যে কঠিন তরল গ্যাস, তো সেই গ্যাসের কিছু আচরণ বা কিছু বিহেভিয়ার দেখব, তাই তো? তো খুব সাধারণ একটা টপিক। তো গ্যাস কি জিনিস আগে থেকে জেনে নেই, চলো জেনে নেওয়া যাক। তো আমরা জানি পদার্থের কটি অবস্থা থাকে। পদার্থের সিলেবাস অনুযায়ী আমাদের পদার্থের 3টে অবস্থা রয়েছে। একটাকে বলা হয় কঠিন বা সলিড, আর একটাকে বলা হয় তরল বা লিকুইড, আর আরেকটা হচ্ছে আমাদের গ্যাসীয় বা গ্যাসিয়াস। তো এই যে কঠিন, তরল, গ্যাসীয়, এদের কিছু প্রপার্টিস রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন কঠিন কাকে বলে না, যার নির্দিষ্ট আকারও আছে, যার নির্দিষ্ট আয়তনও আছে, তাকে আমরা কঠিন পদার্থ বলি। তো ভালো করে খেয়াল করো, নির্দিষ্ট আকার আর একটা কি বললাম, নির্দিষ্ট আয়তন। তাহলে কঠিনের অর্থাৎ কঠিনের নির্দিষ্ট আকারও আছে, নির্দিষ্ট আয়তনও রয়েছে। তরলের বা লিকুইডের নির্দিষ্ট কোনো আকার নেই। তুমি ভালো করে জানো যে জলের কোনো আকার নেই, কিন্তু জলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। অর্থাৎ একটা জলকে যদি আমি বোতলে রাখি তো বোতলের মতো সে শেপ নেবে, আর যদি একটা ফুটবলের মধ্যে ভরে দিই তাহলে ফুটবলের মতো সে আকার হয়ে যাবে। তাহলে তরলের নির্দিষ্ট কোনো আকার নেই, তবে নির্দিষ্ট আয়তন আছে। অর্থাৎ 1 লিটার জল সর্বদাই 1 লিটারই হবে, সে তুমি বোতলে রাখো না বালতিতে রাখলে না অন্য কোথাও রাখলে, তাতে কিচ্ছু এসে যায় না। গ্যাসের নির্দিষ্ট আকারও নেই, নির্দিষ্ট আয়তনও নেই। অর্থাৎ গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার যেমন ধারণ করে, গ্যাস সেই পাত্রের আয়তনও দখল করে নেয়। অর্থাৎ কোনো গ্যাসকে যদি এতটুকু একটা চেম্বারের মধ্যে ভর্তি করে থাকি তাহলে তার আয়তন এতটুকুই। এবার এই গ্যাসকে যদি আবার পুরো ঘরের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে এর আয়তন এই ঘরের সমান হয়ে যায়। তাহলে খুব মজাদার ক্যারেক্টারিস্টিক। তো এই গ্যাসের বিহেভিয়ারটাকে আমরা আলোচনা করতে চলেছি। কোনো গ্যাসের অবস্থা, কোনো গ্যাসের যদি অবস্থা সম্পর্কে জানতে হয় তাহলে আমাদের 3টে জিনিস জানার প্রয়োজন পড়ে। অর্থাৎ গ্যাসের
অবস্থা বা স্টেট অফ গ্যাস এটা বলবে কি, এটা বলবে তিনজন, অর্থাৎ গ্যাসের চাপ যেটাকে আমরা পি দিয়ে লিখব, গ্যাসের আয়তন যেটাকে ভি দিয়ে লেখা হয়, এবং গ্যাসের তাপমাত্রা বা উষ্ণতা যেটাকে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়। অর্থাৎ গ্যাসের অবস্থা বা স্টেট জানতে গেলে তিনটে ভৌত রাশি আমাদেরকে জানতে হয়। একটা হচ্ছে প্রেসার বা গ্যাসের চাপ যেটাকে আমরা পি দিয়ে লিখি, গ্যাসের আয়তন বা ভলিউম এই জন্য ক্যাপিটাল ভি দিয়ে লেখা হচ্ছে, আর একটা গ্যাসের তাপমাত্রা বা টেম্পারেচার ক্যাপিটাল টি দিয়ে লেখা হচ্ছে। তাহলে এই তিনটে জিনিসকে যদি বুঝে নিই তাহলে এই চ্যাপ্টারটা আমাদের একদম হাতের মুঠোয় চলে আসবে। তো আমাদের প্রাথমিক কর্তব্য হচ্ছে গ্যাসের চাপ কি, গ্যাসের আয়তন কি, এবং তাপমাত্রা বলতেই বা আমরা কি বুঝি। তাহলে শুরু করা যাক প্রথম টপিক আমাদের, অর্থাৎ গ্যাসের চাপ। তো এমনিতে চাপ বলতে তোমরা কি বোঝো? চাপ মানে হচ্ছে প্রযুক্ত লম্ব বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্ব বলকেই আমরা চাপ বা প্রেসার বলি, এবং এর ইকুয়েশন কি হয়? প্রেসার পি সমান এফ বাই এ, তাই তো? এ ফর এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, আর এফ ফর ফোর্স অর্থাৎ বল। প্রত্যেকে জানো এটা। তো গ্যাসের চাপ মানে কি? তাহলে কি গ্যাস বল প্রয়োগ করে কার উপর? একটু দেখে নিই। তো ধরো কোনো একটি সিলিন্ডারের মধ্যে বা কোনো একটি বিকারের মধ্যে কিছু পরিমাণ গ্যাসকে আমি বন্ধ বা আবদ্ধ করে রেখে দিয়েছি। তো এখানে ধরো বিভিন্ন গ্যাসের মলিকিউলসগুলো রয়েছে। মজার বিষয় হচ্ছে কোনো গ্যাসের মলিকিউলস চুপচাপ বসে থাকতে পারে না, অর্থাৎ এরা প্রচণ্ড বেগে চারিদিকে ছোটাছুটি করছে। এরা নিজেদের মধ্যেও যেমন ধাক্কা খায়, এরা পাত্রের দেওয়ালে গিয়েও ধাক্কা মারে। তোমাকে যদি এইভাবে একটা বাক্সের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হয় তো তুমি কি চুপচাপ বসে থাকবে? নিশ্চয়ই থাকবে না। তুমি বাক্সতে লাথি মারার চেষ্টা করবে, ভেঙে ফেলার চেষ্টা করবে। তো গ্যাসের অণুগুলোও ঠিক একই রকমই, অর্থাৎ কেউ কখনো এদিকে যাচ্ছে তো কেউ এদিকে গিয়ে ধাক্কা মারছে, কেউ এদিকে গিয়ে ধাক্কা মারছে। মোদ্দা কথা হচ্ছে এরা প্রত্যেকে পাত্রের দেওয়ালে ধাক্কা দিচ্ছে। তাহলে যেহেতু ধাক্কা দিচ্ছে, তাহলে ধাক্কা দিলে কি হয় না, ভরবেগের পরিবর্তন হয়। আর প্রতি 1 সেকেন্ডে এই যে ভরবেগের পরিবর্তন হচ্ছে এটা কি বল বলি আমরা। তাহলে গ্যাস পাত্রের দেওয়ালে লম্বভাবে বল প্রয়োগ করছে। তো প্রতি একক ক্ষেত্রফলে এই প্রযুক্ত লম্ব বলকেই বলা হচ্ছে গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ সমান আমরা কি বলতে পারি? গ্যাসের চাপ সমান হচ্ছে গ্যাস কর্তৃক প্রযুক্ত লম্ব বল বাই ক্ষেত্রফল। আশা করছি বুঝতে পেরেছো প্রত্যেকে তোমরা। তাহলে গ্যাসের চাপের এবার কিছু তথ্য আমরা জেনে নেব, যেগুলো আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম অর্থাৎ অঙ্ক করতে খুব সাহায্য করবে। যেমন এই গ্যাসের চাপের এসআই একক কি? তো এসআই একক প্রত্যেকে বুঝতে পারছো যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপের এসআই একক মানে হচ্ছে বলের এসআই একক অর্থাৎ নিউটন, বাই ক্ষেত্রফলের এসআই একক মিটার স্কোয়ার বা বর্গ মিটার। তো এই যে নিউটন পার মিটার স্কোয়ার, একেই আমরা ভদ্রভাবে বা ভালোভাবে পাস্কেল বলে ডাকি। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে চাপের এসআই একক কি, তুমি বলবে পাস্কেল অথবা বলবে নিউটন পার মিটার স্কোয়ার। পাস্কেলকে PA দিয়ে লেখা হয়। এবার একটু ভেবে বলো এর সিজিএস একক কি হবে? তো সিজিএস একক হবে বলের সিজিএস একক ডাইন বাই ক্ষেত্রফলের সিজিএস একক কি হয়? বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। আশা করছি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এর সাথে সাথে এই যে এসআই আর সিজিএস অর্থাৎ পাস্কেল এবং ডাইনের মধ্যে, অর্থাৎ এই যে আমাদের মাত্রাটা এককটা রয়েছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এদের মধ্যে খুব একটা সুন্দর এবং সহজ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা না জানা থাকলে কিন্তু অঙ্কতে আমাদের প্রবলেম হতে পারে। তো সম্পর্কটা কি জেনে রাখবে, 1 পাস্কেল সমান হয় 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই সম্পর্কটা একটু মনে রাখার চেষ্টা করবে। আমাদেরকে আর কি জানতে হয় না, চাপের মাত্রা কি? চাপের মাত্রা। তো চাপের মাত্রা কি হয় আশা করছি প্রত্যেকের মনে রয়েছে। না মনে থাকলে আমরা এক্ষুনি বের করে দেখে নেব। আচ্ছা, বলের মাত্রা জানো তোমরা? বলের মাত্রা হয় mL T⁻²,
বাই আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কি হয় এল স্কোয়ার। তাহলে একে যদি সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তো এই মাত্রাটাকে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, আর না থাকলেও কিচ্ছু এসে যায় না, বের করতে শিখে গেছো তোমরা, তাই তো। আচ্ছা, তো চাপের তাহলে আমরা সংজ্ঞা দেখলাম, চাপের ইকুয়েশন দেখলাম, চাপের এসআই এবং সিজিএস একক তার মধ্যে সম্পর্ক এবং মাত্রাটাকেও দেখে ফেললাম। এরপর একটু ভেবে বলো তো যে গ্যাস কি আমাদের উপর চাপ দিচ্ছে? আমরা আমাদের এই যে বায়ুর যে সমুদ্র, সেই সমুদ্রের তলদেশে বসবাস করছি না? আমাদের মাথার উপরে এবং চারি সাইডে তো প্রচুর পরিমাণে বায়ু বা বায়ু কণাগুলো রয়েছে, অর্থাৎ গ্যাস রয়েছে, বিভিন্ন গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন। তোমরা প্রথম চ্যাপ্টারে এগুলো পড়েছো এবং জানো যে বায়ুতে কতগুলো গ্যাস থাকে। তাহলে এই যে গ্যাসগুলো, সেই গ্যাস আমাদের কত চাপ দিচ্ছে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে চাপটা সেটা কত, তো এটা আমাদের একটু জেনে নিতে হবে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপকে আমরা P0 দ্বারা সূচিত করব এবং তার মান হচ্ছে 1 ATM, 1 ATM, যেখানে ATM এর পুরো নাম হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবং এটার মান আমরা প্রত্যেকেই জানি বা তোমরা জানো হয়তো, এটার মান হয় 76 সেমি অফ মার্কারি বা 76 সেমি পারদ স্তম্ভের চাপ। আচ্ছা, সেন্টিমিটারকে যদি মিলিমিটার করি তাহলে আমরা কত বলতে পারি এটাকে? 76 সেন্টিমিটার মানে কত মিলিমিটার? এটাকে 10 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ এটাকে আবার 760 অর্থাৎ 760 মিলিমিটার অফ মার্কারি বলেও কিন্তু পরীক্ষায় লেখা থাকতে পারে। সত্য মিথ্যাতে এটা আসতে পারে, তো এটা সত্য হবে। আচ্ছা, এই যে মানটা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে 76 সেন্টিমিটার যদি পারদ থাকে তো তার যে ভর বা তার যে ওজন, অর্থাৎ সে যে পরিমাণ চাপটা দিচ্ছে সেই চাপটা, এবং তার মান কত হয়? তার প্রকৃত মান হয় 76 অর্থাৎ H ইন্টু রো, পারদের ঘনত্ব হয় 13.6 সিজিএস পদ্ধতিতে, ইন্টু অভিকর্ষজ ত্বরণ 980 অর্থাৎ H রো জি। এটার একক কি? সিজিএস অর্থাৎ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এইটাকে যদি একটু ক্যালকুলেটারে গুণ করো, তোমাদের বাড়িতে প্রত্যেকের ক্যালকুলেটর রয়েছে বা মোবাইল রয়েছে, একটু গুণ করে দেখো, এটার মান এইরকম আসবে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে যদি বলে সিজিএস পদ্ধতিতে বায়ুমণ্ডলীয় চাপের মান কত, তাহলে বলতে হবে 1.013 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এসআই পদ্ধতিতে কত হবে? তো এসআই পদ্ধতিতে একটা শূন্য কমে যাবে, তাহলে একটা শূন্য কমলে কত আসবে? 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে পাস্কেলও বলতে পারতে, তাই তো। আচ্ছা, এইটা কখনো কখনো এইভাবে থাকে 1.013 বার, 1.013 বার। তাহলে একটু আমাকে ভেবে বলো তো, এক বার মানে কত পাস্কেল, এক বার মানে কত নিউটন পার মিটার স্কোয়ার? তো তুলনা করলেই বুঝতে পারছো যে এখান থেকে একটা আমাদের সমীকরণ বা একটা রিলেশন বেরিয়ে আসছে। কি রিলেশন না, এক বার সমান 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে বার কিসের একক, তো কি উত্তর দেবে? কেউ কেউ ভাবছে যে স্যার সোমবার, মঙ্গলবার, বুধবার, তো হয়তো সময়ের একক নাকি? মোটেও না, বার হচ্ছে আমাদের বায়ুমণ্ডলীয় চাপের একটা ব্যবহারিক একক। ক্লিয়ার? তো এইটাকে যদি মিলিবার করি, তো মিলিবার করতে গেলে কী করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1013 মিলিবার। তাহলে এই যতগুলো আমি বোর্ডে লিখলাম এগুলো সবাই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ এক অ্যাটমসফিয়ারিক প্রেসারের ভিন্ন ভিন্ন চেহারা মাত্র, সবাই একটাই মান ইন্ডিকেট করছে, আলাদা নয় কিন্তু, শুধু বিভিন্ন একক পদ্ধতিতে আলাদা। তো পরীক্ষাতে যে কোনো একটা তোমাকে চাইতে পারে, তোমাকে কিন্তু প্রত্যেকটাই মনে রাখতে হবে। আচ্ছা, তো এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা মনে রাখবে বা জেনে রাখবে যে টর বলে একটা একক রয়েছে, টর, এটাও বায়ুমণ্ডলীয় চাপের একটা ব্যবহারিক একক। বাস এইটুকুটাই বায়ুমণ্ডলীয় চাপ থেকে আমাদের জানতে হয়। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্যাসের আয়তন অর্থাৎ ভলিউম অফ এ গ্যাস। দেখো, আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম যে গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন নেই। তাহলে যার আয়তন নেই তাকে নিয়ে আবার স্যার কেন এত আলোচনা?
মজার বিষয় হচ্ছে আমি কিন্তু বলেছিলাম গ্যাসের নির্দিষ্ট আয়তন নেই, যেমন জলের নির্দিষ্ট আকার নেই, কিন্তু যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার তো ধারণ করে, এবং গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন তো দখল করে নেয়। অর্থাৎ গ্যাসের নির্দিষ্ট আয়তন না থাকলেও কিন্তু যদি কোনো একটি গ্যাসের চাপ নির্দিষ্ট হয়ে যায়, অর্থাৎ চাপের পরিমাণটা ফিক্সড হয়ে যায় এবং তার উষ্ণতাও যদি নির্দিষ্ট হয়ে যায়, ফিক্সড হয়ে যায়, তাহলে ওই গ্যাসের আয়তনও ফিক্সড হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। তাহলে পি আর টি যদি ফিক্সড থাকে, না পাল্টায়, তাহলে ভিও পাল্টাবে না, অর্থাৎ পি ভি টি এরা একে অপরে ইন্টার রিলেটেড। তাহলে এই গ্যাসের আয়তন তাহলে কত বললাম না, যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তনই হচ্ছে ওই গ্যাসের আয়তন। এবং আয়তন মানে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, খুব সাধারণভাবে। তাহলে আয়তনের সিজিএস একক কী হয়, সিজিএস একক কী হবে, তাহলে দৈর্ঘ্যের জন্য সেন্টিমিটার, প্রস্থের জন্য আরেকটা সেন্টিমিটার, আর উচ্চতার জন্য আরেকটা সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার মানে ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব, একে আবার সিসিও বলে থাকি, অর্থাৎ কিউবিক সেন্টিমিটার বা সেমি কিউব, যেটা ইচ্ছা বলতে পারো। এসআই একক কী হবে তাহলে, এসআই একক হবে মিটার কিউব বা ঘনমিটার। কিন্তু দোকানে গিয়ে কি তোমরা কখনো বলেছো যে দাদু বা কাকু আমাকে 1 ঘনমিটার বা 1 সেমি কিউব জল দেন বা তেল দেন বা দুধ দেন? তোমরা গিয়ে কি বলো যে 1 লিটার দেন, 2 লিটার দেন, হাফ লিটার দেন। অর্থাৎ আয়তনের একটা ব্যবহারিক একক রয়েছে, যেটা আমরা ব্যবহার করি, সেটা কি, লিটার। এটাকে ক্যাপিটাল এল লিখে ছেড়ে দিলেই হয়ে যায়। তো লিটার হচ্ছে তরলের বা যে কোনো পদার্থের আয়তন মাপার একটা ব্যবহারিক একক, গ্যাসেরও আয়তন মাপার একটা ব্যবহারিক একক। তাহলে 1 লিটার মানে কি একটু জেনে নিতে হবে আমাদের অঙ্ক করার জন্য। 1 লিটার এর অর্থ হলো 1 ঘন ডেসিমিটার, অর্থাৎ ডেসিমিটার কিউব। তাহলে 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউব। আর 1 ডেসিমিটার মানে হয় 10 সেন্টিমিটার, 1 ডেসিমিটার মানে হয় 10 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 1 ইন্টু 10 সেন্টিমিটার তার কিউব। তাহলে এই কিউবটাকে যদি ভিতরে ঢুকায় তাহলে কি আসছে আমার, 10⁻³ সেমি কিউব। বা বলতে পারি 1 লিটার সমান 10⁻³ মানে 1000, সেমি কিউব মানে সিসিও বলতে পারি। তাহলে 1 লিটার সমান 1000 সিসি আসছে। তাহলে এই সম্পর্কটা আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এবং এর সাথে একটু কষ্ট করে বলে দাও তোমরা যে আয়তনের মাত্রা কি হবে, আয়তনের মাত্রা কি হবে, আয়তনের মাত্রা হয় এল কিউব। তো আয়তন সংক্রান্ত এই তথ্যগুলো আমাদের জেনে রাখা একান্তই প্রয়োজন। আজকে আমাদের শেষ টপিক, অর্থাৎ গ্যাসের তাপমাত্রা বা উষ্ণতা, যেটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা এই অধ্যায়ে সূচিত করব। তো তাপমাত্রা থেকে আমাদের খুব একটা বেশি কিছু জানতে হয় না, শুধু জানতে হয় যে তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, না থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। এবং তাপমাত্রার সিজিএস একক কী হয়, সিজিএস একক কী হয়, ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এটাকে থিটা চিহ্ন দ্বারা সূচিত করা হয়, তাহলে এর চিহ্ন হয় থিটা। এবং তাপমাত্রার এসআই একক কি হয়, এসআই একক হয় কেলভিন। মনে রাখবে যে কেলভিনের আগে কিন্তু কোনো ডিগ্রি বসে না, বসালেই কিন্তু নাম্বার কাটা যাবে পরীক্ষায়। আচ্ছা, এবং কেলভিন যেখানে থাকবে, অর্থাৎ এসআই পদ্ধতিতে তাপমাত্রার যে চিহ্ন, সেই চিহ্নটা হয় ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টিটা হচ্ছে তার চিহ্ন। আমরা এগুলোকে ব্যবহার করব পরবর্তী ভিডিওতে। তাপমাত্রার বা উষ্ণতার যে মাত্রাগুলো থাকে, সেই মাত্রাগুলো কি না, তাপমাত্রা হচ্ছে পদার্থের একটি মৌলিক রাশি বা মৌলিক ভৌত রাশি, অর্থাৎ এর নির্দিষ্ট মাত্রা রয়েছে। তাহলে এই মাত্রাটা হয় তোমাদের ক্যাপিটাল কে হবে, অথবা তোমরা এটাকে ক্যাপিটাল থিটা দ্বারাও সূচিত করতে পারো, অর্থাৎ 0 লিখে মাঝখানে একটা এইচের মতো সাইন, এটাকে বলা হয় ক্যাপিটাল থিটা।
যদি কোনো ইকুয়েশন এসআই পদ্ধতিতে থাকে অর্থাৎ ক্যাপিটাল টি দিয়ে থাকে তাহলে তার মাত্রা হয়ে যায় কে। আর যদি সেটা সিজিএস পদ্ধতিতে থাকে অর্থাৎ যদি ইকুয়েশনে থিটা থাকে, যেমন একটা ইকুয়েশন জানো এইচ সমান এম এস থিটা, তো এইখানে এই এস যেটাকে আমরা কি বলে থাকি, এটাকে বলে থাকি আপেক্ষিক তাপ, সেই আপেক্ষিক তাপের মাত্রা বের করার সময় এটা ক্যাপিটাল থিটা হয়ে যাবে, ঠিক আছে। এবং যদি এখানে ক্যাপিটাল টি থাকে কোনো ইকুয়েশনে তাহলে সেখানে আমরা ক্যাপিটাল কে মাত্রা হিসেবে ব্যবহার করব। তোমরা যে কোনো একটাকে ব্যবহার করতে পারো, তবে এটা একটা জেনারেল নিয়ম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পড়াগুলোকে গুছিয়ে নেবে এবং বারবার প্র্যাকটিস করতে থাকবে। তো আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে বা তোমরা যদি এর দ্বারা উপকৃত হয়ে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও, আর একটু লাইক দেবে, তাহলে আমাদের ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আর একটু বন্ধু বা বান্ধবীদের মাঝে শেয়ার দিয়ে দিও, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিজের খেয়াল রাখবে।